শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 8:15। আমি ঠিক 2 ঘন্টা আগে উঠেছি, 6:15-তে। মসুরি ডাল সেদ্ধ করে পেঁয়াজ রসুন একটু ভাজা করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমার মসুরি ডাল হয়ে গেছে। মোচা কেটে সেদ্ধ করা হয়ে গেছে। এই যে মোচার গায়ের অংশ। মেয়েকে স্কুল দিয়ে ফিরলাম, তখন একটা সবজিওয়ালাকে পেয়ে গেলাম। এই যে 2টো বেগুন নিয়ে নিয়েছি, আর একটু বেগুন আছে। মার ফ্রিজে কটা শিম রেখে এসেছিলাম, তার থেকে কটা নিয়ে আসলাম। এই যে আলু নিয়ে বসে গেছি। আচ্ছা, আর হবে হচ্ছে এই যে শীষ পালং। এই যে শীষ পালং। এই হবে হচ্ছে রান্না। ভাত, মসুরির ডাল ভাজা, শাক, ভাত ডাল ভাজা, শাক, মোচা, মাছ, চাটনি, পাঁপড়। এই 8টা রকমের রান্না। সাথে মেয়েকে দিয়ে এলাম। মা বা বাবাকেও গিয়ে একটু নিয়ে আসবে, খুব সম্ভব মাই হবে। মা গিয়ে একটু নিয়ে আসবে। তারপরে মেয়ে আসলে ওকে খেতে দেবো। ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধোবে, ওকে খেতে দেবো। ও খেয়ে নেবে। তারপরে কিছুক্ষণ পরে জল আসবে, তারপরে ওকে তেল মাখিয়ে একটু স্নান করিয়ে দেবো, যেহেতু ঠান্ডা লেগেছে একটুখানি স্নান করিয়ে দেবো। তারপরে স্নান করিয়ে দিয়ে একটু খাবার খাবে, বা কিছু খাবার আমি টিফিন বক্সে ভরে দিয়ে দেবো। ও মার বাড়িতে বসে একটু খেয়ে নেবে। তারপরে হোম ডেলিভারি খাবার দিয়ে এসে তারপরে আমার সাথে ভাত খাবে। ও মার কাছে থাকে, ওকে নিয়ে যাই না, বুঝলে তো বন্ধুরা। নিয়ে গেলে কী হবে বলো তো, বাচ্চা মানুষ তো, ওদের মধ্যে যাবো আসবো কষ্ট হয়ে যাবে, তাই ওকে একটু রেখেই যাই। আর দুদিন বাড়ি থাকতে ভালোবাসে। তো দিদুন আর দাদান মামা তো বাইরে থাকে, তো আর কি করা যাবে। তো চলো, সারাদিনের কাজ এইভাবে করতে থাকি। এখন আমি শিম কাটছি। কাজ করতে বন্ধুরা ভাল লাগে, কাজ করতে কোনো কষ্ট হয় না, কিন্তু আমার যে খিদেটা পায় না, এই জন্যই আমি আমার গ্যাসেই পেট পুরো ফুলে যাচ্ছে। সরি, হাঁচু হবে। ঠান্ডাটা তো লাগাই ছিল। রাস্তায় সামনে কাজ হচ্ছে, পাশে একটা বাড়ি হচ্ছে। বলছিলাম না আগে একটা ভিডিওতে যে আমার ডাইনিংয়ের এই আলোটা আর আসবে না, পাশে একটা বাড়ি হচ্ছে। এখন কতটা কি আসবে সেই ঈশ্বর জানেন। যদি একেবারে অন্ধকার হয়ে যায় আর কি করা যাবে বলো, কিছু তো করার নেই। ফাঁকা জায়গা থাকলে বাড়ি হবে, আর এটা আমার বাড়ি না, যেহেতু আমি ভাড়া থাকি, তো সেটা নিয়ে আমার বেশি চিন্তাও নেই। যতদিন মালিক থাকতে দেবে থাকবো, তারপরে অন্য কোথাও দেখতে হবে। নিজের বাড়ি হলে একটা চিন্তাভাবনা থাকে, তাও থাকাটা ঠিক না, কেন বলো। ফাঁকা জায়গা থাকলে আজ না হোক কাল কাউর না কাউর তো বাড়ি হবেই, তাই না। সেও বা কতদিন অন্য জায়গায় থাকবে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ঠিক আছে, চলো। রাস্তায় সেই বাজে রাস্তা কাজ করে গেছিলো। জলের লাইন, গঙ্গা জলের লাইন, তারপরে কারেন্টের আরও কী সব কাজ হয়েছে, ওই জন্য হয়ে গেছিলো। তো সেই কারণে রাস্তা পুরো এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, মানে ওরা খুঁড়েছিল আর কি, পাইপ টাইপ বসিয়েছিল। আজকে আবার দেখলাম গতকালকে, তো সেই সব গতকাল আর পরশু দিন মনে হয় ওই সব ইট টিট বসিয়ে সাদা বালি দিয়ে গেছে। আর বালি তো বন্ধুরা কীভাবে যে বালি ওঠে সেটা তো তোমরা জানোই, নতুন করে বলার আর কিছু ভাষা নেই। তো যাই হোক, বেগুন কটা আলাদা রাখি। বেগুন তো খুবই ভালোবাসা পেলেই একেবারে গুটিয়ে যাবে। বেগুনটাকে আলাদা ভাজবো, আলাদা দেবো। এটা হচ্ছে বেগুন বড়ি আলু শিম দিয়ে করব। শাকটা বসিয়ে দেবো, ততক্ষণে সব কেটে নিই, দিয়ে নাইটিটা পরে বাসনটা মেজে দেবো। মেয়েকে দিয়ে আসলাম তো, এর জামাটা ছাড়িনি, সকালে পরলাম, যেটা পরেই সবজি টবজি যা সব কেটে নিই। এই যে নতুন আলুর খোসা ছালছি।
ওটির পেছন দিয়ে। রান্নাঘরে আমার কাউন্টারটা না স্ল্যাব যেটা আর কি ছোট, আর একটু বড় হলে রান্নাঘরটা মোটামুটি ঠিক আছে, হয়ে যায়, অসুবিধা হয় না, বড় বা ছোট যাই হোক, বড় ছোটো নেই ম্যাটার না। স্ল্যাব যদি অনেকটা করে থাকে তাহলে অনেকটা রাখা যায় জিনিস, এতগুলো আইটেম রান্না করে না রাখার একটা জায়গার প্রয়োজন হয়। ডাইনিং টেবিল করে তো আমাকে আমার কর্তামশাই মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু ডাইনিং টেবিল হলে কী হবে জানো, আমাদের সব সময় যে সবজি মুদিমাল হোম ডেলিভারির জন্য এনে এনে যে রাখতে হয়, সবসময় তো গোছানো সম্ভব হয় না, তো এমন টাইমে বাবাকে আনতে দিই, বেশিরভাগ বাবাই এনে দেয় সবই, তো এমন টাইমে আনা হয়, মানে বাবার সুবিধা মতো নিয়ে আসে, আমি আমার সুবিধা মতো যেমন বলে দিই, লিস্ট করে দিয়ে দিই, টাকা দিয়ে দিই, বাবা নিয়ে আসে। এবার কি হয়, তখন হয়তো গোছানো হয় না। এখন যেমন চাল ডাল মশলাপাতি একটা বড় সবুজ বাস্কেটের মধ্যে, বাস্কেট না ওগুলো বাকেটের মধ্যে রাখা আছে। বাসন রেগুলার কতবার যে মাজতে হয় তার তো কোনো ঠিক নেই। তারপরে কি হচ্ছে বলো তো বন্ধুরা, বাসন গোছানোর সময় পাই না, কখন করি জানো, খাবার গরম করতে করতে, এখন তো শীতকাল, আমি নিজে ঠান্ডা খাবার খেতে পারি, বাচ্চাটাকে তো দিতে পারি না, খাবার যখন গরম করি, গরম করতে করতে বাসনের ঝুড়ি থেকে পটাপট সব বাসনের ঝুড়িগুলো খালি না হলে, বাসন খালি না হলে আবার আমি বাসন মেজে রাখবো কোথায়, সেই ভেবে আমাকে বাসনের ঝুড়িটা খালি করতে হবে। সেই ভেবে কালকে 2 ঝুড়ি বাসন খালি করলাম। রোজই আমার বড় বড় 2 ঝুড়ি করে বাসন মাজতে হয়। এতগুলো করে রান্না, তো একটু আধটু দিয়ে দিতে হয় না, বাসনে তো হয় না। এই ডাল, এখন যেটা ডাল করলাম সেটা মেজে ধুয়ে রাখলাম, ওটার মধ্যেই তোমার ইয়ে করব, এই কী বলে তো, ডালের সাথে আলু বিনস ভাজা করব। বেগুন ভাজতে কতটা করে তেল যায় বলো বন্ধুরা, জিনিসের কি দাম বেড়েছে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ওই আর কি। কে জল থাকতে থাকতে ধুয়ে নিয়ে বাসনটা মেজে নিই। সবে বাজে এখন 8:22, জল 9টা অবধি থাকবে। আমার মা শীষ পালং একদমই পছন্দ করে না। হ্যাঁ